হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপাঙ্কিতা ব্লগস। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটাতে কি তোমরা দেখতে পাবে তোমার সেটা আশা করি থাম্বনেল দেখে জেনেই গেছো। তো ইয়েস, ফাইনালি অনেক দিনের একটা ইচ্ছা আজকে পূরণ হতে চলেছে। তো সেটা আমি আর দীপ অনেক দিন ধরে ভাবছিলাম, এই জিনিসটা জন্য ওয়েট করছিলাম, তো সেটাই আজকে হবে। তো চলো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো, কি করি না করি সব কিছু ব্লগে শেয়ার করবো। তো এখন হচ্ছে কি যে আমি রেডি হয়ে নিয়েছি, এখন আমি জাস্ট আমার চশমাটা পরবো অ্যান্ড আমি হচ্ছে কি যে বেরাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। অবশ্যই ভিডিওটা কিন্তু লাস্ট অব্দি দেখো, আর যারা যারা এখন অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলো না। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্ট। আমি বাড়ি থেকে বেরালাম, দীপরা ওই দিক থেকে বেরিয়ে গেছে, তো ওরা আমাকে রাজারহাট থেকে জয়েন করবে। তো আমরা যাব হচ্ছে কি যে চিনার পার্ক, ফার্স্টে ওখানেই যাব। তো দেখা যাক। যা কন্ডিশন, যখন তখন না বৃষ্টি নামতে পারে। এমনিও পুজোর আগে থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, পুজো কটা দিন একটু ঠিক ছিল, তারপর তো সেই বৃষ্টি লেগেই রয়েছে। এখনও ওরকম আকাশ পুরো কালো হয়ে আছে, এখন সন্ধে হয়নি দেখে মনে হচ্ছে সন্ধে, বাট এখন সবে 4:30 মতন বাজে, বাট এখন মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে, এতটাই মানে অন্ধকার মতন করে রয়েছে। আমরা আছি হচ্ছে কি যে চিনার পার্কে, তো যাব হচ্ছে কি যে ক্রোমাতে। তো ক্রোমাতেই প্রথমে দেখবো, মেবি ওখানে অ্যাভেলেবেল আমরা পেয়ে যাবো যেটা আমরা চাইছি। তো চলো ক্রোমার দিকেই যাবো। এখন চলেই এসছি আমরা ক্রোমার সামনে, তো চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে ভিডিও অ্যালাউ আছে কিনা আমার ঠিক জানা নেই। তোমরা প্রথমেই এসে আইফোনের সেকশনে এসছি, যদিও ওদের বাড়ি থেকে ঠিক করে এসেছিল কি মডেল নেবে কি কালার নেবে। তো এই কালারটা সত্যি বলতে সেরকম কোথাও অ্যাভেলেবেল পাচ্ছিল না, বাট আমরা ক্রোমাতে অ্যাভেলেবেল কালারটা পেয়ে গেছিলাম। তো প্রথমে একটু দেখে নিচ্ছিল যে এখানে কেমন কি নেবে, প্লাস এখানে আরও যেই সব মানে ডেমো ফোনগুলো ছিল তো সেগুলো একটু ক্যামেরা দেখছিল। বাট অলরেডি আমাদের কিন্তু ঠিক করা ছিল আমরা কোনটা নেব। ওই যে ওখানে কিন্তু দেখতেই পাচ্ছ ফোনটা, আমাদের কিন্তু ফোনটা অলরেডি মানে নেওয়া হচ্ছে আর কি। তো এখন জাস্ট ফোনটা আনবক্সিং করা হবে। আর ওর না ভীষণভাবে ইচ্ছা ছিল ফোনটার বাবা আনবক্স করবে, তো সেই কারণে বাবাকে দিয়েই ফোনটা কিন্তু আনবক্স করাচ্ছিল। আর সত্যি বলতে আমি ভীষণই হ্যাপি ওর জন্য, কারণ এই ছোট ছোট ইচ্ছাগুলোই কিন্তু পূরণ করা একটা ভালো লাগার জায়গা। তো ইয়েস, তো ফাইনালি ও যে ইচ্ছাটা পূরণ করতে পেরেছে এটা দেখে আমারও বেশ ভালো লাগছে। অবভিয়াসলি এটা আমাদের ইচ্ছা, স্বপ্ন না, কারণ অনেকে এটাকে স্বপ্ন বলে। সত্যি বলতে একটা ফোন কিন্তু আমাদের দুজনের স্বপ্ন না, স্বপ্নটা আমরা আরও অনেক বড় দেখেছি। তো যাই হোক, এসব কথা না বলে তোমাদের ফোনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এই যে এখন হচ্ছে দীপ ওপরে স্ক্রিনটা তুলছে, আর ও মুখে হাসিটা দেখতে পাচ্ছ, ওই হাসিটাই কিন্তু মানে এতদিনের কষ্টের একটা প্রাপ্তি বলতে পারো। আর ও তোমরা জানোই ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই কটা মাস যে আমরা কীভাবে কাটিয়েছি, সত্যি অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছি, অনেক খারাপ সময় দেখলাম এই কটা মাস। খারাপ সময় দেখার সাথে সাথে মানুষও কিন্তু আমরা চিনতে শিখেছি। এই কটা মাসে বুঝে নিয়েছি কারা আমাদের নিজের, কারা আমাদের নিজেদের শুধু মানে হয়ে থাকার ভান করে, সত্যি বলতে আর কি। তো যাই হোক, এসব কথা এই ভিডিওতে না বলেই নয়। তো এই যে ফাইনালি আমাদের কিন্তু ফোনটা নেওয়া হয়ে গেল। অ্যান্ড দিস আমি খুব 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 খুশি, কারণ আমারও এই ফোনটা অনেক কাজে লাগবে ভিডিও শ্যুটেই বলতে পারো। তো এখানে একটা ম্যাগনেট পাওয়ার ব্যাঙ্ক আমাদের গিফট দিয়েছে, আর এই যে চার্জারটা কিন্তু আমরা আগের দিন অ্যাভেলেবেল পাইনি যখন ফোনটা দেখতে এসেছিলাম, তো আজকে আমরা এখানে চার্জারটা অ্যাভেলেবেল পেয়ে গেছি। তোমার অপোজিটে এই দোকানটাতে ওরাই বললো এখান থেকে তোমরা কভার গ্লাস অনেক কিছুই সব পেয়ে যাবে, তো ওরাই বলে দিল। তো ওখান থেকে আমরা দেখতে এসেছি, গ্লাস লাগাবো ফোনে, যদি কভার ভালো লাগে তো নেব। কেনা, তারপরে চার্জার নেওয়া, দেন একটা আমরা পাওয়ার ব্যাঙ্ক গিফটও পেলাম, সব কিছু কমপ্লিট, প্লাস গ্লাস লাগালাম অ্যান্ড হচ্ছে কভার নিলাম। তো ওগুলো হয়ে গেল, শুধু ক্যামেরার লেন্সের যে কভারটা ওটাই শুধু পরে নেব। মোটামুটি আজকের কেনাকাটা কমপ্লিট, এখন যাবো বাড়ির দিকে। এরকম কভারটা দেখো, গ্লাস আর কি দেখবে। এই যে আমরা নিচে হচ্ছে 16+ স্টিল কালার, বাড়ি গিয়ে ভালো করে ডিটেলসে সব কিছু দেখাচ্ছি।
সো এই যে হচ্ছে ফোনটা, এটা হচ্ছে যে ওই যে উনি আছে 16+ স্টিল কালারটা নিল। আর এইটা হচ্ছে কি যে মানে আমরা গিফটে পেয়েছি এটা কই পাওয়ার ব্যাঙ্কটা, এই যে ক্রোমার থেকে এটা আমাদেরকে গিফট দিল, ম্যাগনেট পাওয়ার ব্যাঙ্ক। আর অলরেডি চার্জারটাও মানে লাগাচ্ছে এখন, মানে ওই জন্য দেখাতে পাচ্ছি না। এটা আমি পছন্দ করেছিলাম আর কি, দেখি টম, এটা আমি পছন্দ করেছিলাম চার্জারের কেসটা, চার্জারটা সেফ থাকে, এটা এরকম দিয়েছে। সেফ মিন কি মানে কেবলটা সেফ থাকে অনেকটা, ওইটুকুই। সো ইয়েস, এটা হচ্ছে কি যে উনি নিল। এখন বাজে প্রায় রাত্রির 10টা, তো আমি বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগেই। এসে একটু এডিটিংয়ে বসে গেছিলাম, আমি এডিটিংগুলো যারা পারি আমি এগিয়ে রাখি, তো এডিটিংয়ে কাজ একটু করছিলাম বাড়ি আসার পর। তো এখন যাব ফ্রেশ হবো, ডিনার করবো। তো আগে ভাবলাম ব্লগটা এন্ড করে দিই আজকে। জানি ব্লগটা খুবই ছোট হয়েছে, কারণ দেখানোর মতন সেরকম তো কিছু নেই, জাস্ট একটা ফোন নিতে গেছিলাম, তো সেটুকু ভাবলাম নতুন তো শেয়ার করি। প্রথমে ভেবেছিলাম ব্লগ করবো না, তারপর ভাবলাম যে না, ব্লগ একটা করাই যায়, এমনি তো ব্লগ করাই হয় না, তো এটা একটু রিজন পেলাম আর কি ব্লগ করা, তো সেই জন্য ব্লগটা শেয়ার করলাম। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই ফোনটা কিন্তু দীপ নিল, ফোনটা কিন্তু আমি নিইনি। তো যেহেতু প্রথমে বলেছিলাম আমাদের ইচ্ছা, তো সেই জন্য কেউ ভেবো না যে ফোনটা আমরা নিয়েছি, ফোনটা কিন্তু দীপই নিয়েছে। আমাদের ইচ্ছা মানে ইয়েস, আমারও খুব ইচ্ছা ছিল যে ফোনটাও নিই, কারণ ওর একটা অনেক দিনের শখ ছিল আইফোন নেওয়ার। একটা আইফোন সবার একটা শখের ফোন হয়, তো সেই কারণেই বলেছিলাম আমাদের ইচ্ছা। তো অবভিয়াসলি আমারও একটা ইচ্ছা ছিল যে ও একটা আইফোন নিক, মানে ওর মানেই তো অবভিয়াসলি আমার, এই আর কি। তো যদি কখনো হয় আমিও নিশ্চয়ই একটা নেব, আমারও খুব ভীষণ ইচ্ছা রয়েছে আইফোন নেওয়ার, বাট এখন সত্যি বলতে নেই, কারণ এখন আমার অনেক কিছু আরও প্ল্যান রয়েছে, যেগুলো তুমি জানো যে তুমি মেকআপ আর্টিস্টের লাইনে রয়েছি, তো আমাকে ওখানে অনেক ইনভেস্ট করতে হয় মেকআপ প্রোডাক্টসের ওপরে, প্লাস শ্যুটে তো তোমরা জানোই, রিলেট করতে পারবে যারা যারা মেকআপ আর্টিস্ট কত কি ইনভেস্ট করতে হয়। তো সেই কারণে আমি এইসব মানে ফোনের দিক থেকে এখন দূরেই রয়েছি। আর আগের বছর যেহেতু আমি নতুনই ফোন নিয়েছিলাম আমার এই মেকআপের কাজের জন্য, আমি কিন্তু নতুন ফোনটা নিয়েছিলাম, প্লাস আমার আগের ফোনটা ক্যামেরাটা খারাপও হয়ে গেছিলো। আর দীপও কিন্তু আগের বছর পুজোর আগে ফোন নিয়েছিল, আমি যেদিন ফোন নিয়েছি তার পরের দিনে কিন্তু দীপ ফোন নিয়েছিল না, মানে পরপরই আমরা ফোন কিনেছিলাম, মানে একদিন এদিক ওদিক। তো এবছরও মানে ঠিক দীপ 1 বছরের পরে আরেকটা মানে ফোন নিল, মানে ওই ফোনটা ভীষণ মানে খুবই ভালো আছে, কোনো প্রবলেম নেই। যেহেতু আইফোনটা নেওয়ার ইচ্ছা ছিল, তো সেই কারণেই হয়েছে কি যে আইফোনটা হলো আমাদের ফাইনালি। তো ইয়েস, কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই অনেক 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 ভালোবাসা দিও, যাতে আরও লাইফে অনেক যেগুলো ইচ্ছাগুলো আছে আমাদের ছোটো ছোটো, সেগুলো যেন পুরো করতে পারি। তো সবাই অনেক অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, দেখা হবে খুব শীঘ্রই নতুন ব্লগের সাথে। টাটা।